বার্নআউট নাকি আলসেমি? অনেক পড়তে যাচ্ছি, পড়তে বসছিও, বইও খুলছি, কিন্তু তারপর কি যেন হয়ে যাচ্ছে। পড়া তো কোনোভাবেই হচ্ছে না, বইটাকেও বিরক্ত লাগছে। ধ্যাত, পরে পড়বো বলে বেডে চলে আসছি। এটা আসলে কি? লেজিনেস, আলসেমি নাকি বার্নআউট? চলো জেনে নেই। তোমারও নিশ্চয়ই এমন অনেকবার হয়ে থাকে। অনেক সময় আমরা নিজেকেই বলি আমি খুব অলস হয়ে গেছি, ধ্যাত আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু সত্যিই কি এটা আলসেমি, নাকি দীর্ঘদিনের মানসিক চাপ, ক্লান্তি আর অতিরিক্ত প্রেশার, কাজের চাপ, এগুলোর কারণে বার্নআউটে ভুগছি আমরা? আলসেমি হচ্ছে সেটা যেটা কাজ করার সুযোগ আছে কিন্তু ইচ্ছা করছে না, বিশ্রাম নিলেও তেমন পরিবর্তন হয় না, কাজ পরে করার প্রবণতা থাকে। আর বার্নআউটটা হচ্ছে কাজ করতে চায় কিন্তু শরীর, মন আর সাড়া দিচ্ছে না, সব সময় ক্লান্ত লাগে, এমনকি ঘুমের পরেও। পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ কমে যায়, ছোট কাজও অনেক কঠিন মনে হয়। তাহলে এই সময় আমাদের কি করা উচিত? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার আগে আমাদের পড়তে ইচ্ছা করে, পড়তে চাই, কিন্তু পরে আর পড়ি না। তো নিজের উপর অযথা দোষ চাপানো উচিত। যেমন আমরা এই কারণগুলোর কারণে অতিরিক্ত হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না। একটু ঘুম এবং নিয়মিত পর্যাপ্ত বিরতি নিতে হবে। একসাথে অনেক দীর্ঘ সময় ধরে ছোট ছোট কাজ বা বড় কাজ করা যাবে না, ছোট ছোট করে আগানো শিখতে হবে। আর দীর্ঘদিন এমন চলতে থাকলে অবশ্যই আমাদেরকে কাউকে শেয়ার করতে হবে। এটাই হচ্ছে আলসেমি অ্যান্ড বার্নআউটের ভেদাভেদ। আশা করি এখন তুমি নিজেকে বুঝিয়ে বার্নআউট, আলসেমি থেকে নিজেকে বের করে এনে তোমার অ্যাকচুয়ালি যে প্রোডাক্টিভ কাজটা করা উচিত সেটাই করবে। থ্যাংক ইউ।